নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন, আজ আমি নিয়ে এসেছি আমলার এক রেসিপি। এই আমলা ভীষণই ভিটামিন, আয়রন সব জিনিসের ভরপুর। এটা হেলদিও হয় আর টেস্টিও হয়। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি আধ কিলো আমলা নিয়ে এটা একটা মোটা দেখে গ্রেটারে গ্রেট করে নিতে হবে খুব ভালো করে। আর এই ধরনের আমলা যদি বাচ্চা বড় প্রত্যেকেই অনেকেই খেতে চান না, কিন্তু এইভাবে যদি বানিয়ে নেন তো খেতে খুবই ভালো লাগে আর শরীরের জন্য তো খুবই ভালো। এখন শীতকালে প্রচুর আমলাও এসে গেছে বাজারে। দেখুন, এগুলো আমার গ্রেট করে এইভাবে আমি একটা থালার মধ্যে নিয়ে পুরোটা গ্রেট করে নিলাম। গ্রেট করে নেবার পর দেখুন আমি আর মশলা, এখানে মশলা মৌরি 1 চামচ মৌরি, দুটো একটা লম্বাকে 3 টুকরো করে দারচিনি, লং আর এলাচ। আর দেখুন এইটা একটুখানি দিতে হয় বলে পেশা যাবে না বলে আমি 2 চামচ, ছোটো চামচের 2 চামচই চিনি দিয়েছি। চিনির সাথে এই যে গরম মশলাটা এটা আমি পিষে নেবো বা গুঁড়ো করে নেবো। শুধু একটুখানি মশলা, এটা গুঁড়ো করা যাবে না ভালো করে। তারপর দেখুন আমি এটা চিনিটার সাথে এটা গুঁড়ো করে আমি এইদিকে রেখে দিলাম। গুঁড়ো করে নিলাম। তারপর দেখুন এই গুঁড়ো করে একটা আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে ওই যে চিনি বা মশলা, গরম মশলার গুঁড়োটা, এটা আমি কড়াইটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে দেখুন ওই যে আমলাটা আমি গ্রেট করে রেখেছি সেটা আমি কিছুটা দিয়ে দিলাম উপরে, চিনিটার উপরে। চিনি যদি আপনারা না দিতে চান তাহলে মিছরিও দিতে পারেন। মিছরিটা গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে ওইভাবেই। তারপরে দেখুন আমি এটা পুরোটা গুড় দিয়ে বানাবো, কেন কি গুড়টা ভীষণই চিনির থেকে হেলদি। আর চিনি খেলে চিনিতে যেমন ক্ষতি করে ততটা ক্ষতি গুড়ে করে না। তো আর বাচ্চারাও খেয়ে নেবে। আর গুড় দিয়ে করলে কি হয়, অনেক দিন পর্যন্ত আপনি স্টোর করতে পারবেন এটা। তারপর দেখুন কিছুটা গুড় ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আবার আমলাটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। তো যেহেতু এটা আধ কিলো আমলা গ্রেট করেছি, তো সেই জন্য আপনাকে সমান সমানই নিতে হবে, আধ কিলো গুড়ই নিতে হবে। দেখুন আমি একবার করে ওই মিষ্টিটা দিচ্ছি আর একবার করে আমলাটা ছড়াচ্ছি উপর থেকে। প্রথমে আমি চিনিটা দিলাম গুঁড়োটা, তারপরে দিয়েছি আমলা, তারপরে আবার গুড় দিয়েছি, তারপরে আমলা দিয়ে আবার আমি গুড় যতটা বেঁচে ছিল দিয়ে দিলাম। তারপরে দেখুন ওপরটাতে আবার আমি আমলাটা ছড়িয়ে দেবো। তাহলে এইভাবে দিলে কি হয়, পুরোটা একদম মিশে যায় খুব সুন্দরভাবে। তারপরে দেখুন এর ওপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা আমি দিলাম আপনার বিট নুন, আর একটু প্লেন নর্মাল যে নুনটা রান্না করি সেটাও আমি একটুখানি দিয়ে দিলাম। তো বিট নুন বেশি দিলে কি হয়, বেশিতে মানে ওটা নুনের পরিমাণটা কম থাকে, সেই জন্যই ওটা 1 চামচ ভর্তি দিয়েছি আর নর্মালটা হাফ চামচ দিয়েছি। তারপর দেখুন এটা আমি গ্যাসে চাপিয়ে লো ফ্লেম করে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিলাম। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি কেমন আমার গুড় বা চিনি পুরোটা গলে গেছে। আর এইভাবে যদি বানিয়ে আপনারা বাচ্চাদের মানে ব্রেডের টিফিনের সঙ্গে দেন, তাও খেতে ভীষণই ভালো লাগবে। আর যাদের মনে করুন কোমরের ব্যথা বা নানা রকম ব্যথা-ব্যথি থাকে, তারাও আমলাটা যদি এইভাবে খান তাহলে খুবই ভালো হয় শরীরের জন্য, বা স্কিন, হেয়ার সব জিনিসের জন্যই এটা ভীষণই ভালো। তারপরে দেখুন আমি লো ফ্লেমেই রেখেছি, এটা একবার করে নেড়ে দিচ্ছি। তো দেখুন এই গুড়টার জন্য একটু কালো হয়, সেই জন্য কালারটাকে আনার জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, আর ছোটো চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, তো শুধু হলুদটা দিলেও হবে। তারপরে দেখুন কিন্তু এটাতে একদমই জল পড়বে না। এটা দেখুন একদম লো ফ্লেমে করে যেতে হবে ধীরে ধীরে। আর বলে দিই সবাইকে, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখুন এটা আমার পুরো একদম মানে লো ফ্লেমে হচ্ছে, সেই জন্য একদম মানে মনে হচ্ছে যে গুড়, সেই নারকেল মিষ্টি যেমন আমরা বানাই সেরকমই জিনিসটা, প্রায় অনেকটা ওই রকমই। আর শীতকালে, এখন তো শীতকাল, এখন প্রচুর পরিমাণে বাজারে আমলা এসছে। আর আমলাটা বাচ্চাদের বা বড় প্রত্যেকেরই শরীরের জন্য ভীষণই ভালো। এটা একরকম চ্যবনপ্রাশেরই কাজ করে। তারপর দেখুন এইখানে আমি কিছুটা তুলসী পাতা তুলে রেখেছি। তুলসী পাতাটা আমি টুকরো করে দিয়ে দেবো, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি দিয়েছি মোটামুটি অনেকগুলোই দিয়েছি। টুকরো করে আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তারপরে দেখুন আমি কিছুটা কাজু, কয়েকটা আপনাদের পছন্দ মতো আপনারা আরও ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তো আমি শুধু কাজুটাই দিয়েছি। সেটাকে ভেঙে দিয়েছি, ভেঙে দেওয়াতে এটা খাবার সময় টেস্টটা আরও বেড়ে যাবে। তারপর দেখুন এটা একদম লো ফ্লেমে সমানে চালিয়ে যেতে হবে, যেমন আমরা নারকেল মিষ্টির গুড়ের পাক করি সেই রকমই হবে। তবে এইটা একদম শুকনো করা চলবে না, একটু রস রস রাখতে হবে। এটা পরে শুকিয়ে একদম শুকিয়ে যাবে আর কি, গুড়টা পুরোটা রসটা। আপনারা তো আমলার অনেক রকম অনেক জিনিসই খেয়েছেন বা করেছেন, এইরকম আমার মতো করে একদিন ট্রাই করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। আর যারা সর্দির ধাত থাকে তাদেরও একটা করে যদি এরকম খায় ১ চামচ করে, তাদের শরীরের জন্যও ভীষণই ভালো। এটা লো ফ্লেমে করে যেতে হবে। দেখুন এটা আমার লো ফ্লেমে করে একদম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।